আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই সামারিগুলো আপনাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে আজকেই। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে, আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো, মূল সুপারিশগুলো সম্মিলিত যে বিবৃতিটা আজকে আমরা পেয়েছি, এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মুক্ত করে দেব। এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে। এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা, ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন, এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সে জায়গাগুলো তারা ঠিক করবেন। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা, সেটা আমরা আরও 1 মাস বাড়িয়ে দেব। সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এইটার কনটেক্সটটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। এখন যদি আমাদেরকে সব কিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদে এটা আছে, আপনাকে এটা এইভাবে করে করতে হবে, তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা, এইটা আমাদের জন্য অ্যাড্রেস করা তখন দুরূহ হয়ে পড়ে। আমরা গণ অভ্যুত্থানকেই আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল, কাউকে বারণ করা হয়নি, সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে। যতটুকুন কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন। এটাই কিন্তু এটা শেষ না, এটা নিয়ে আলোচনার প্রক্রিয়া। আসিফ ভাই 1, 2, 3, 4 ফেজের কথা বলেছে, প্রয়োজন হলে ফেজ বাড়বে, কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে। এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে আমরা একটা, এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাসের কমিশন, যেটাতে উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে। সুতরাং এইটা পলিটিক্যাল কনসেনসাস নিয়েই হবে, এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে, আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে, তখন আর লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না। এমনিতেও লেজিটিমেসি না থাকার কোনো কারণ নাই, কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন, তো ম্যান্ডেট আছে বলেই তারা, প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলো দিয়েছেন। আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাপ। কোনো রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি যে আর আপনাদের প্রশ্ন কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভের বিষয় না, আপনারা যেই প্রশ্ন করবেন সেটাই কনস্ট্রাকটিভ। আমাদের এখানে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা শফিক ভাই পরিচালনা করেন। সেখানে কিন্তু প্রত্যেক কমিশনের প্রধান যেই কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া আছে। তারপরে আজকে সন্ধ্যার মধ্যে সামারিগুলো চলে যাবে আপনাদের কাছে। কন্টেন্টের বিষয়ে খুব ভালো হয় আপনারা সংস্কার কমিশনের প্রধানদেরকে যদি প্রশ্ন করেন, তার কারণ ওনারা আজকে ওনাদের রিকমেন্ডেশনগুলো বলতে পেরেছেন, কিন্তু র্যাশনালগুলো তো আমাদেরকে বলতে পারেন নাই, সেই সময়টা তো ছিল না। হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। আপনারা ভিডিও দিচ্ছেন, আমরা ভিডিও জোগাড় করছি, দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে। কাজে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না।